জলসা দেওয়ার আসল কারণ কি? রং বেরঙের বক্তা আসবে, নতুন নতুন কথা বলবে, আমাদের শুনে জানটা ভরবে, আর দুবার ছেড়ে তকবীর দেবো, আখরি মোনাজাত হয়ে গেলে তাবারুক নেবো, আর জুত করে খেয়ে বাড়ি যাব। এটার জন্যই তো জলসা। হ্যাঁ না না বলে? কোন কারণে? জলসা দেওয়ার আসল কারণ কি? আমি ইসলামের যেটা জানি না ওটা আমি জানবো, যেটাকে সত্য মনে করতাম জিনিসটা সত্য কিনা যাচাই করব, আর আমি আখেরাতে আল্লাহকে কি করে রাজি করব। কি জি, কোনটা? এখনটা না আগেরটা? জোরে বলেন। তাহলে যেটা জানি না ওটা জানবো, আমি যেটা সত্য বলে জানতাম ওটা সত্যিকারের সত্য কিনা ওটা এখান থেকে বিশ্বাস করে যাচাই করে বাড়ি ফিরবো। ফিরবেন ইনশাআল্লাহ? জোরে বলে ফিরবেন ইনশাআল্লাহ? এই বাবাজিরা, সারা জীবন জলসা শুনেছেন, শুনতে শুনতে চুলদাড়ি পাকিয়ে ফেলেছেন, আর অনেকের পাক ধরাবার টাইম হয়ে গেছে, আর অনেকে কাঁচাতে শুনছেন। কি শুনছেন বাবারা? নবীর শানে একটু মোহাব্বত রাখো, ছেড়ে দরুদ শরীফ পড়ো, একেবারে প্রাণ খুলে দরুদ পড়ো। নবীর দরুদ প্রাণ খুলে পড়লে নবী খুশি হবে, আর আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। শুনেছেন? হ্যাঁ না না? জোরে বলেন। তো আল্লাহ পাক দরুদ শরীফ পড়তে বলেছেন সবার জন্য না শুধু আমাদের স্টেজে কজন, এই কজনের জন্য? কাদের জন্য? জোরে বলেন ভাই, উচ্চ আওয়াজে বলেন। সবার জন্য না শুধু বক্তাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন। এটা যেটা শুনেছেন এটা 100% মিথ্যা কথা। যদি কেউ বলে থাকে তো সে শুনে বলেছে, সে আলেম না, সে একটা ভণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলবেন তিনি বলার আগে আগে পিছু ভেবে দেখে বলবেন, হুটহাট করে আপনারা আমার মতো বলবেন না। আপনাদের কি মনে হচ্ছে? এখন আমার কথা শুনে মনে হচ্ছে এই সারা মৌলবী কিনা, তাই সন্দেহ হচ্ছে। যা মন তাই বলছে। আমি আপনাকে যতটুকু বলছি ততটা বাস্তব দেখাচ্ছি, ততটা কোরআন দেখাবো, অতটাই হাদিস দেখাবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য জানার জন্য প্রথমে একটা নবী দিলেন, আর নবী চলে গেলে কি করবেন তার জন্য একটা কিতাব দিলেন। কি বাবা ভুল বললাম না সত্য বললাম? কথা বলেন। আল্লাহ পাক তার বান্দাকে আল্লাহ চেনার জন্য নবী দিলেন, আর নবী চলে গেলে কি হবে তাই একটা কিতাব দিলেন, যে নবী যখন থাকবে না কিতাব দেখে নেবে। কি সত্য না মিথ্যা? তাই আল্লাহর নবী যাবার সময় বলে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি রাসূল যখন চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। লাউ তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি সে দুটো ধরে নাও, লাম তাজিল্লু, কোনো দিন ঠকবে না, লজ্জিত হবে না। বলেন দুটো কি? জোরে বলেন। কোরআন হাদিস। জোরে বলেন। কোরআন হাদিস বলছে, ঠিক বলছে তো? আজ থেকে শোনেন, কোরআন হাদিস শব্দটা ভুল। এই বন্ধু ঠিক বলেছেন। আল্লাহ নবী যাবার সময় বলে গেলেন, আমি রেখে যাচ্ছি আল্লাহর কালাম আর আমার সুন্নাত, হাদিস না। হাদিস না, কারণ সব হাদিস সব জায়গায় চলে না। কথা বুঝে নেন, শিখে রাখেন, জীবনে কাজ হবে। কথা বুঝেছেন? সেটা আবার কিরকম? হাদিস সুন্নাত না? না, হাদিস সুন্নাত না, সুন্নাত হাদিস। আমরা যারা এখানে বসে আছি সব ভারতীয় না ভারতের বাইরের লোক? জোরে বলেন। ভারতীয়। বাঙালি না আরবি? বাঙালি। তাহলে আমরা সবাই ভারতীয় বাঙালি, আমরা সবাই বাঙালি ভারতীয়। তার মানে ভারতবাসী মানেই সব বাঙালি? কি মনে হয়? সব বাঙালিগুলো ভারতবাসী, কিন্তু সব ভারতবাসী বাঙালি নাই। ঠিক তেমনি সব সুন্নত হলো হাদিস, কিন্তু সব কটা হাদিস সুন্নত না। যদি বলেন নমুনা,
তো একটা নমুনা শুনে নিন। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে জুমার নামাজ পড়িয়েছেন। এটা বুখারী শরীফের হাদিস, ছোটখাটো হাদিসের না। এখন যদি আপনাদের ইমাম জুতো পরে জুমার দিন মেম্বরে চাপে, জুতো পায়ে থাকবে না ওর মাথায়, কথা বলেন। প্রথম মেম্বরের ভেতরে ধুনে দেবে অমুকের বাচ্চা, এই জুতো দিয়ে বাইরে থেকে, তো বাইরে থেকে জুতো তুলে এনে ঝাড়বে, খোল জুতো। মসজিদের ভেতরে লোক জুতো পায়ে মেম্বরে চেপেছে। কিন্তু সহি হাদিস, রাসূল জুতো পরে নামাজ পড়িয়েছেন, এটা হাদিস, সুন্নাত না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইস্তেনজা করেছেন। আতা সাবাতাতা বিকওমিন ফাবালা কাইমি, আজ মাথা লড়েছে, 5 কেজি মাথা এমনি লড়ে নয়। আল্লাহ রাসূল একটা কওমের কাছে এলেন আর সেখানে দাঁড়িয়ে তিনি ইস্তেনজা করলেন। আপনি যদি বলেন যে নবী দাঁড়িয়ে ইস্তেনজা করেছে মানে দাঁড়িয়ে পেচ্ছাপ করা চলবে, তাহলে বুঝতে হবে মাথা মোটা মৌলবি, আদৌ মৌলবি না। কথা বুঝেছেন? এগুলো হাদিস, সুন্নাত না। বসে পর্দার ভিতরে ইস্তেনজা করা সুন্নাত। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য শুনে নেন, আল্লাহ পাক নবীকে পাঠালেন, আর নবী যাবার সময় আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলেন, একটা আল্লাহর কালাম, একটা নবীর সুন্নাত। এজন্য হাদিসে বারবার এসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমার ভালোবাসার মানুষ। হাদিস না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। ফিতনার জামানায়, শিরক বেদাতের জামানায় একটা সুন্নত যদি কেউ আমল করে 100 শহীদের সওয়াব পাবে। সুন্নাত, হাদিস না। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার একটা সুন্নাত, হাদিস না। কথা বুঝেছে বাবাজি? এই জন্য রাসূল রেখে গেছেন কোরআন ও সুন্নাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আমি ব্যাকে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ পাক যেটা বলেছেন ওটা ফাইনাল, যেটা রাসূল বলেছেন ওটা ফাইনাল। দুটো কেন ফাইনাল? কারণ রাসূল যেটা বলেছেন ওটা প্রথমে আল্লাহ বলেছেন, আর তারপরে আল্লাহর কাছ থেকে নিয়ে রাসূল বলেছেন। দলিল কোরআনে পাকের 27 পারায় সূরা আন-নাজমের শুরুতে আছে, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল কোনোদিন কিছু বলেন না, আমি বলতে বলি তবে বলে, আমি বলতে বলি তবে। তাহলে আগে আল্লাহ বলেছেন, পরে রাসূল বলেছেন। কিছু কিছু জায়গায় দেখবেন সেম সেম হয়ে গেছে। হাদিস আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা দেয় ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আবার কোরআনে পাকের 28 পারা সূরা হাসর আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সেম সেম হয়ে গেছে। একে হাদিসে কুদসি বলে। যাক, এর অধিকার হাদিস পড়াতে যাচ্ছি না, এবার ব্যাকে চলে আসছি। তো দরুদ পড়ার অনুমতি কে দিয়েছে? বলেন বলেন। আল্লাহ, আল্লাহ দিয়েছেন। তিনি কি শব্দ ব্যবহার করেছেন এবার শুনুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। গ্রামের নাম কি?
গোখলার বুদ্ধিমান বাবাজিরা, আমার বয়স্ক বাবাজিরা, আমার সোনাচ্চার বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনার কাছে রেখে দিলাম, বুঝে নেন, আনারির মতো মাথা নাড়বেন না। আল্লাহ শোনালেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে, অতএব মুমিন তোমরা দরুদ পড়ো। কাদের বলেছে? জোরে বলেন। মুমিনদেরকে বলেছে। মুমিন হলে তবে দরুদ পড়বে, মুমিন না হলে পড়ার পারমিশন না। এই বাবা, বাচ্চা ছেলে উঠে বসো, মুরব্বিকে দাও। হ্যাঁ, এই করে, এই ছেলে কানে শুনতে পাই না, ওটা জড়িয়েছে কানে, করতে শুনতে পায়। বসেন, আপনি এখানে বসেন, ওই বাচ্চাটাকে কোলে দিয়ে বসেন। ভাই বসতো, দাদু কোলে বস। ভাইরা শোনা, কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুমিন মুমিনারা, মুসলমানেরা, ইমানদারিরা দরুদ পড়ো। আপনি ইমানদার, আমি ইমানদার, আপনি মুমিন, আমি মুমিন, এটা আমি আপনি বলেছি, পাড়ার লোকে মুসলমান বলেছে। ওকে জিজ্ঞাসা করো মুমিন কাদের বলেছে। কোরআন বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের একটা লাইন নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ বলেছি ওরা হলো ইমানদার। আমি ডাকলে যারা প্রথমে লাব্বাইক বলে সাড়া দেবে, আমি ডাকলে যারা আওয়াজের বাইরে যাবে না, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা যেখানে থাকবে ওখান থেকে দৌড় দেবে। আমি আল্লাহ আমার ডাক শুনে ছুটে আসবে। ওয়া হাজারু, চাষ ছেড়ে চাষি আসবে, ব্যবসায়ী ছেড়ে ব্যবসা আসবে, দোকানি দোকান ছেড়ে আসবে, কলওয়ালা কল ছেড়ে আসবে, কারখানাওয়ালা কারখানা ছেড়ে আসবে, মিলওয়ালা মিল ছেড়ে আসবে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়ে আসবে, অফিসওয়ালা অফিস ছাড়বে, আদালতওয়ালা আদালত ছাড়বে, ব্যারিস্টার তার চেয়ার ছাড়বে, মিনিস্টার তার সিট ছেড়ে উঠে আসবার মনে হবে আল্লাহ ডেকেছে। আল্লাহ পাক বলে, মুমিনের প্রথম নমুনা, আমি ডাকলে সাড়া দেবে, পিছনে বসে থাকবে না। এক কথায় বলে যাচ্ছি গোকনার বন্ধুরা, আজান শুনে মসজিদে যায় না যারা, হারামখোরদের দরুদ পড়ার পারমিশন দেয় না আল্লাহ তার ফেরেশতারা, এই হারামীদেরকে দরুদ পড়ার পারমিশন দেয় না। যারা নামাজে দাঁড়ায় না, ও হারামখোরদের দরুদ পড়ার পারমিশন কেউ দেয় না। এই আনারি বলে গেছে, মৌলবী বলে গেল না। কোরআন শুনিয়ে দিচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর মুমিন মুসলমান হলো তারা, আমার রাস্তায় আসার সময় বাধা দেবে যারা, সব বাধাকে পায়ে দলিয়ে চলে আসবে যারা, মুমিন হলো তারা। কোরআন শুনেছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারের নিচে থেকে 5টা লাইনের উপরে 6 নম্বর থেকে শুরু হচ্ছে। কোরআন শোনাচ্ছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুব ওয়াল আবসার। আযান যখন মসজিদে
ছেলে হয়ে গেছে, 4 চাকরি ব্যবসা ছেড়েছে, ভেতরটা দূর করে কেঁপে চাল মনে করেছে রব্বানা তুমি আমাকে ব্যবসায়ী না করে ফুটপাতে ভিক্ষা করাতে পারতে, আদালত ভেবে চাল্লা আমাকে আদালতে না বসে তুমি আমাকে ভাগাড়ে বসাতে পারতে, জমিদার ভেবে চাল্লা আমাকে জমিদারি না দিয়ে তুমি ইচ্ছা করলে রিস্কা টানা করাতে পারতে, জমির আলুর উপর বসিয়ে দিতে পারতে। আমি কি করে মুখটা দেখাবো তোমার কাছে, তুমি আমাকে এত কিছু দিলে আর আমি তোমাকেই ভুলে গেলাম। দরুদ তার পারমিশন যে আজান শোনার পর যার ভেতরটা থরথর করে কাঁপে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টানে, ও ছাগল আমার দরুদ শরীফ পড়ে ফেরেশতা বলছে ছিলে দেবো হারাম করে কোথায় মুখ ধুয়ে একদম। এখন মুখে থেকে পাটার পর্যন্ত ভক ভক করে গন্ধ বেরোচ্ছে, দরুদ পড়ছে ছাগল কোথায়। দরুদ তো তার পড়া কথা, মন থাকবেন চাল্লা والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله। আল্লাহ পাক শুধু আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ চাকরি ব্যবসা কলকারখানা ছাড়বো, সংসার কি করে চলবে, ছেলে মেয়ে কোথায় খাবে, ওদেরকে খাওয়াবে। কোরআন সচিব আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো রব্বাল আলামিন তুমি খাইয়েছো এরকম 1-2টো নমুনা বলো। তো কোরআন বলছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب। ওরে চতুর্থ পারা সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন জাকারিয়া আলাইহিস যখনই ঘরে যেতেন মারইয়ামকে দরজা খুলে দেখতেন নামাজের মুসাল্লায় বসে আছে, চারিদিকে বেমৌসুম টাটকা টাটকা ফল নামাতো। জিজ্ঞাসা মারইয়াম আন্না লাকি হাযা, ওই হতভাগী দরজা বন্ধ আমি করে গেলাম, জানালাটা আমি লাগালাম। এই যুবতী কন্যা সমর্থ বয়সের মেয়ে তোর কাছে এত ফলকে দিয়ে গেল, একবার বলে যা। মারইয়াম নামাজের পড়তে বসে বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা, আমার আল্লাহ যাকে চায় বেহিসাবে রুজি দিয়ে দেয়। ওই বাবাজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুদের টাকা খায় আর ও সুর আবার দরুদ পড়ে পার করে দেয়। মনে মনে করছিল মনে হয় দরুদ পড়লে ছেড়ে দেবে। কে বলেছিল তোকে দরুদ পড়তে পারমিশন কে দিয়েছে? তোকে খোদা বলে না, শুনে বলে না। ও ছাগল দরুদ শরীফ বলছে সৌলুয়া সুর বেয়াদব কথা। দরুদ শরীফ পড়ার জ্ঞান নাই, দরুদ পড়তে চলে আসে। এই জন্য মনে রেখা দেবেন দরুদ সবার জন্য না। কার জন্য? দরুদ সবার জন্য না, মুমিনের জন্য। কার জন্য বলে? মুমিনের জন্য। বাজারে গিয়ে আপনার একটা সেলাই গাছ পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, বিদেশি মাল, আপনি কিনতে পারেন, পারেন না? কিন্তু আপনি কিনে কি করবেন? ওই দেখাও, কোনো কাজ হবে? ওটা মিস্ত্রির জন্য। বুঝলেন? কার জন্য? জোরে বলে। মিস্ত্রির জন্য। আপনি বাজারে গিয়ে একটা থার্মোমিটার দেখেছেন, খুব পছন্দ, দারুণ জিনিস, কিনতে পারেন। ওটা কার জন্য? ডাক্তারের জন্য। আপনি জানেন বগলে ভর্তি হয় না, কোথায় ভর্তি হয়? বোকা বাবাজি, ও তো ডাক্তার দেখে নাই, গরুর জ্বর মাপার জন্য থার্মিটার পাচায় ভরে দেয়। কোথায় ভরে বলো তো? দেখেছে হ্যাঁ পাচায় ভরলে জ্বর ওঠে, ও কিনে এনেছে। ওদের বউ বলছে খুব জ্বর হয়েছে, ও তারা মেপে দেখি, বলছি এমন লাত মারবো তোমার পেটে। আমাদের গরুকে সেদিন জ্বর মাপছিল, বলছে ওটা গরুর মাপো ওখানে। ছাগল কোথায় গা, থার্মিটার কিনে জ্বর মাপতে চলে গেছে। রুগীর পাল্লায় পড়লে লাতকে বুকের হাড় ভেঙে যাবে। কথা বোঝেন না? বোঝেন না? দরুদ মুমিনের জন্য। কার জন্য? বেনামাজিকে আল্লাহ মুমিন বলে না, ওকে মুসলমানই বলে না। তো কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এতদিন যা শুনেছিলেন ওই গপ্প শুনেছিলেন, হিসাব করে দেখেন, আগে মুমিন হন তবে দরুদ। নামাজে আল্লাহ মুমিনকে ডাকে, সবাইকে ডাকে। কাকে ডাকে? এই কাকে ডাকে? মুসলমানকে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। 28 পারা সূরা জুমার 9-10 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার শুরুতে একটা দুটো লাইনের নিচে আল্লাহ পাক বলেন, জুমার দিনেতে আমি আল্লাহ মুমিন মুসলমানকে ডাকি, এসো আমার ঘরে এসো। কাকে ডাকে? কাকে ডাকে? মুসলমানকে। কাকে ডাকে? জোরে বলেন কাকে? ইমানদারদের। কাকে ডাকে? ইমানদারদের। জুমার আজান শুনে মসজিদে যায় না যারা, ইমানদারদের খাতা থেকে বাদ পড়েছে তারা। বাবাজি শুনে রেখে দেন, ঘাবড়াবেন না। এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? জোরে বলে। আর বলে না। প্রশংসার একমাত্র মালিক কে? কোন কারণে? তিনি আমাকে মানুষ করেছেন। কি করেছেন? জোরে বলে। তিনি আমাকে দয়া করে মানুষ করেছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। কি করেছেন? জোরে বলে। মানুষ করেছেন। যদি মানুষ না করতেন এই জান্নাতের বাগানে আপনি আমি বসতে পারতাম? পারতাম না, পারতাম না। এ বাবাজি, তাহলে বাস্তব শুনে নেন, সত্যটা জেনে নেন, আর বাকি আমল করার জন্য নিয়ত করে নেন। করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন না মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে? বলেন, থাকলে বলেন 10 মাস, 10 দিন। আচ্ছা 10.5 মাস, আরো 5 দিন বাড়িয়ে দিলাম। এই 10.5 মাস বাচ্চা মায়ের পেটে কেন ছিল? খেয়ে দিয়ে মোটা তাজা হওয়ার জন্য, তাই তো? হ্যাঁ না বলে? তোর পাগল কথা, সবেতেই হ্যাঁ বলো। আমি ওই জন্য বলছিলাম আলেমদের সামনে দাও, তুমি তো ঘোড়ার ডিম কিছু জানো না, আর সবেতেই হ্যাঁ বলে, বোঝে না। মায়ের পেটে 10 মাস 10 দিন কি 10 মাস 15 দিন যে বাচ্চাটা ছিল, এই শরীরটা বানানোর জন্য। কি বানানোর জন্য? জোরে বলো। শরীরটা বানানোর জন্য। এখন 10 মাস পরে যখন প্রসব হলো, তখন দেখা গেল যে নাকটা এখানে লাগে নাই, কপালে হয়েছে। তোর মা খুব কাঁদছে, আর লোকে দেখছে, আর কেমন মনে করছে যে এখানকার নাক কপালে তুলে দিয়েছে। তো এখনকার শিক্ষিত ছেলে হাই ফাই বিদ্যে বুদ্ধি, বলছে কাঁদছিস কেন? বলছে ছেলেটার নাকটা কোথায় চলে গেছে। বলছে দূর পাগলি কোথাকার, এখন বড় উন্নত যুগ, প্রযুক্তির দেশ, তো একটা কাজ কর না, কি হবে 2 টাকা খরচা করবি, এখান থেকে কেটে এখানে লাগিয়ে দেবে। ভাই বুদ্ধিমান ছেলে বলুন, মায়ের পেটে যে ছেলের নাকটা এখানে না লাগিয়ে আল্লাহ এখানে লাগিয়েছে, পৃথিবীর কোনো এরকম সার্জন ডাক্তার আছে যে নাকটা এখান থেকে টেনে এখানে লাগাতে পারে? আছে? না। একটা ছেলের 5টা আঙুল সবার থাকে, একটা আঙুল এইখানে, 4টে আঙুল এখানে, আর একটা আঙুল এইখানে হয়েছে। তো পৃথিবীর কোন ডাক্তারের বাবার তাকত আছে যে আঙুলটা টেনে এখানে করে দেবে? পারবে? পারবে না। আচ্ছা একটা ছেলের 5টা জায়গায় 4টেই হয়েছে, একটা হয় নাই, তো ওইখানে একটু গোশ কেটে কায়দা করে আর একটা আঙুল ঢুকতে পারবে? কেন পারবে না বলুন? কেন পারবে না ভাই? কেন পারবে না? কারণ এর শরীর বানানোর জায়গা ছিল মায়ের পেট। মায়ের পেটে থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না, ওই ছোট্ট মায়ের পেটের ভিতর থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না, এই বিশাল পৃথিবীর কোনো জায়গাতে ওই আঙুলটার বানাতে কেউ পারবে? জোরে বলুন পারবে? পারবে না। তাহলে এবার সত্যটা বলবো না বলবো না? কথা বলে বলবো? রাগ করবেন না তো? আমাকে গাল দেবেন না তো? কথা বলেন। যদি আপনারা গাল না দেন তাহলে আমি মৌলবি কিসের?
আপনারা যদি আমাকে গালি না দেন তাহলে আমি আলেম না। আপনারা যদি মনে মনে আমার প্রতি ঘৃণা না করেন তাহলে আমি আলেমই না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মায়ের পেটটা ছিল শরীর বানানোর জায়গা। এইখানে থেকে যার শরীরের কোনো জায়গা বানলো না, এই বিশাল পৃথিবীতে তাকে আর বানানো যাবে? এই পৃথিবীতে আল্লাহ দিয়েছিল আপনার আখিরাত বানানোর জায়গা। আর দুনিয়া মাজরাতুল, এই দুনিয়া ছিল আখিরাত বানানোর জায়গা। এখান থেকে যারা নিজের জিন্দগি বানিয়ে না নিয়ে কবরে গেছে, ও সারা কি আর কোনোদিন জান্নাতে যাওয়া হবে না? উপর থেকে মৌলবি যাই বলে বলুক, ও সারা জান্নাতে যাবে না। আপনি আমি কি জানতাম 4 দিন বাদে মিলাদ দেবো, 40-এর মিলাদ দেবো, 1 বছর বাদে সবিরা দেবো, আর স্লিপ করে মালটা নিয়ে জান্নাতে চলে যাব? সম্ভব? কথা বলে। সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না, মা বাপকে ভাত দিল না। সারা জীবন পেচ্ছাপ করে পানি নিল না, মা বাপকে ভাত দিল না, পশ্চিম মাঠে 2 রাকাত নামাজও পড়লো না, মাথায় টুপিও দিল না, হাঁটুর নিচে কাপড়ও পরলো না, মালের জাকাত দিল না, রমজান মাসে রোজা রাখলো না। আরে মরে গেলে দিলে 40টা গরু জবাই করে খানা, আর গোটা দেশের লোকে বলছে সত্যিই লোকটা ভালো ছিল, এত জানা যায় লোক হলো, এত জানা যায় লোক হলো। আরে তোর জানা যায় সব কটা কুত্তা খেলে। দেখাবো? বলেন দেখাবো? কথা বলে না। এই আলেম ওলামাদের জিজ্ঞাসা করে, আপনি মৌলানা সাহেব তো? একটা আদবের কিতাব পড়ানো হয় নিচু জামাতে, কিতাবটার নাম হচ্ছে মফিদুত তলিবিন। আছে? হ্যাঁ, দেখুন হুজুর বলছে, আমি তো চলে গেলে আপনি পাবেন না, উনি থাকবে জেনে নিন। এই মফিদুত তলিবিন হচ্ছে আদবের কিতাব, আরবি গল্প আছে একটা। ওই গল্প হলো একজন কামার, তার কামার শালাতে একটা বেশ কুকুর পুষেছে। কুকুরটার সাইজ ভালো, বেশ মোটা সোটা, লম্বা, হাইট সব আছে, সব ঠিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামার শালায় কি চলে? হাতুড়ি। হ্যাঁ না বলে? 15 কেজি ওজনের হাম্বার, নিচেতে লোহা রেলের পাটি, ওপরে মোটা লোহা, পিঠ দিয়ে চলেছে তাড়াম তাড়াম করে। কামার শালার পাশে একজনের মাটির বাড়ি, শেষে বলছে, বড় ভাই একটু আসতে মার, আমার দেহালটা ফেটে গেছে, এই পড়ে যাবে। বলছে তুই যা করছিস। বলছে ভাই জোরে না মারলে তো লোহা ঠিক হবে না, কি করি বলদিন? মারা যাবে না। এত জোরে মারছে, জমিন থর 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 করে কাঁপছে। আর কুত্তা দেখবেন বেমালুম ঘুমাচ্ছে, ঘুমায় না? ঘুমাচ্ছে। যখন 1টা বেজে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কামার আর কামারের হেল্পার বলছে চাচা খেলে হতো না? বলে হ্যাঁ চ, খুব কষ্ট, চল। যে দুজনা মুখ হাত পা ধুয়ে এবারে হাতুড়ি টাতুড়ি রেখে দিয়ে বসেছে। এখন তো জোরে ঘুমানোর কথা, আওয়াজ বন্ধ হয়ে গেছে। ও বেচারা গিয়ে বসে গামছাটা খুলে, যেমনি টিফিন কোনোটা খুলেছে, কুকুর তাড়ান করে উঠে পড়েছে। উঠে এসে সামনে বসে পড়েছে, লেজটা লড়াচ্ছে, বলছে মালিক যা খাবে খাও, আর যেটা ফেলে দেবে ওটা আমাকে দাও। কি কুকুর তাই বলে তো, যে মালিক তুমি যা খাবে খাও, যেটা তো এই চল চল, কোথা থেকে মাল চলে আসে বলছো সব আন্দা বাচ্চা। বাবাজি কি বললেন? যে মালিক আপনি যা খাবেন খান, আর যেটা ফেলে দেবেন কাটা কাটা ওটা আমাদের দেন। হ্যাঁ না বলে? তো কামার খাচ্ছে আর বলছে, ওরে বেহায়া কুত্তা, আমি সকাল থেকে যখন 15 কেজি হাম্বার পিটুচ্ছিলাম তখন তোর ঘুম ভাঙে নাই, এই টিফিন করে ঘুম ভেঙে গেল। তো কুত্তা তখন বলছে, মুনির হাতুড়ির আওয়াজে কুত্তার ঘুম ভাঙে না। তো কিসে? টিফিন কোটোর আওয়াজে কুত্তার ঘুম ভাঙে। তো তোর বাপের যেদিন মিলাদ হবে 4টে মৌলবি আসবে, মগরিব থেকে গ্রামের মৌলবি চিল্লে মরে যাবে, কোনো শালা আসবে না। এসার পরে একটা মৌলবি উঠবে, 3-4টে পাবে, তারপরে যে হুজুর উঠবে ও খান 10 পাবে। হ্যাঁ না বলে? আখেরি মোনাজাতের জন্য যে হুজুর উঠবে
আর যেই আকিদে মোনাজাত শুরু হবে আর হাঁড়ি যেমনি নড়বে, এত কুত্তা ঢুকবে যে বাড়িওয়ালা জায়গা পাবে না। খানা কে খেতে মানুষ না কুত্তায়? এতক্ষণ ওলামারা জাহান্নামের বয়ান করছিল, একজন এলো না। যেমনি শুনেছে রব্বানা যালামনা, ও পেচ্ছাপ করতে করতে উঠে 4 দিন করা যাবে না, কি বুঝলে, একবারে মানে লাঠি সোটা ঝাড়তে ঝাড়তে চলে এসেছে। কে খেয়েছে তোর বাপের খানা? বোকা কোথাকার। আপনি ভাবেন বসে বসে, আরে বোকামি হেসে গল্প বললে পিছনে কোরআনের আয়াত লুকিয়ে রেখে তবে বলি, এমনিতে বলি না। সেটা বললাম শোনেন, মায়ের পেট ছিল শরীর বানানোর জায়গা, আর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে আপনার আখিরাত বানানোর জায়গা। এখান থেকে কোনো আমল করে তুমি যাবে না, আর কবরে যাবার পরে মৌলবী দোয়া করলে জান্নাত যাবে। ও মাতালে বলেছে, ছাগলে বলেছে, মৌলানা না। কথা বোঝেন না? বোঝেন না? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন যে আল্লাহ আপনাকে আমাকে এখান থেকে যেন মানুষ হয়ে যাবার ক্ষমতা দান করে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। এই জন্য কোরআন পাকের আয়াত পড়ে শুনিয়ে রেখেছি আমি খুতবাতে, একটি মাত্র আয়াত পড়েছি, ওই একটা আয়াতের তরজমা করে দেবো ইনশাআল্লাহ। একটা আয়াতের তরজমা আপনি শোনেন, আর 2টো হাদিস পড়েছি, বাস চলে যান। ভাই কোরআন বোঝে, লোক বলবে আর আপনি শুনবেন না। তাহলে আল্লাহ আমাকে আমাদের কি করেছে? মানুষ করেছে। বলুন কি করেছে? মানুষ করেছে। আপনি বোঝেন, মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে? জোরে বলেন, বোঝে না। মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে? জোরে বলেন, বোঝে না। সেই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত ওলামারা একটাই বয়ান করছে, বাবা তোমরা নামাজ পড়ো, বাবা নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা জাতি বুঝেছে, আজ পর্যন্ত বুঝাতে পেরেছে? তো আমি কে? আজ পর্যন্ত ওলামারা আপনাকে বুঝাতে পারলো না, আর আপনি বুঝলেন না, আমি কে? এখানে বসে বসে ভাবেন এটার নাম জলসা। ওই ফেরিওয়ালাদের মতো খালি ফেঁকবেন না, বুঝবেন।